আম্মু এগুলো কি মাছ? এটা শোল মাছ আছে না, এগুলো হলো বেতা খোলছে, এরপরে যাইয়া সব পদের মাছ, এরপরে টাকি গুলছা সব আছে। এটা কি জাতা? এটা শোল মাছ আর এটাও শোল মাছ। এটা কি কেমন খালসা খুলছা মাছ? ধরে করতে খালের থেকে? হ্যাঁ, এটি খালের থেকে ধরে জোয়ারা পানি আয়ে এই পানি দিয়া জাইজাল আছে, জাইজাল দিয়া ধরে। এসব মাছ খাইতে তো অনেক মজা। এগুলি হলো বেদা করাল কয়, যেগুলি এগুলি কয় বেদা করাল। এগুলি আমরা ছোটকালে ধরতাম, পানি দিয়া যাইতো, আর আমরা এই জাল বয় সুন্দর করিয়া অন্য বয়াতে এরপর ধরতাম। এটি আর বড় হয় না আম্মু? বড় হয়, এটি অনেক বড় বড় হয়। এটি খাইতে স্বাদ আছে। আম্মু এডি কি ওই যে মানুষে কিন নাই না, তারপরে খামারে টামারে ছাড়ে? হ্যাঁ হ্যাঁ, এডি এরপর অনেক বড় বড় হয়। এডি বড় বড় হয়, একটা এত বড় বড় হয়। আম্মু কি এডি নেই না মনে ছাড়ে? হ্যাঁ, কিনা কিনা খোলসা মাছ তো পুকুরও হয় আম্মু। এই যে খোলসা মাছ, এই যে এগুলি এসে খোলসা মাছ, এই যে হ্যাঁ এডি পুকুরও হয়। এর পুকুরে হয়, বড় বড় হয়। এডিও তো থাকলে আরো বড় বড় হইতো। এই ধরে ফেলাই দিকে তো বড় হইতে পারে না, বড় আছে খারাপ। কত টাকার মাছ আম্মু সব মিলে? 200 টাকা। তো একদম সস্তাই পেয়েছে 200 টাকার মাছ। হ্যাঁ। কেমনে রান্না করবেন আম্মু আজকে এডি? এগুলিরে শুকনা হুনা হুনা শুকনা শুকনা কেন, আর এই শৈল জনডারে ইয়া দিয়া, কি দিয়া? বেগুন দিয়া। বেগুন দিয়ে রান্না করবেন? লাউ দিয়ে রান্না করবি? কি জানি কি দিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। লাউ দিয়ে রান্নাও খারাপ লাগবে না, শোল মাছ। আর এগুলি খালি শুকনো শুকনা করুন। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তোমরা সবাই সাথেই থাকো, তাহলে দেখতে পারবা কিভাবে কি রান্না করে মা, কোন মাছ দিয়ে কোন তরকারি রান্না করে, সব কিছুই আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো আম্মু মাছগুলা কাইটা কুইটা নিক, তারপরে ধুয়ে টুয়ে নিক, তারপরে আবার আসতেছি। এই যে আম্মু মাছগুলো কুটে দিয়েছে, তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে আনছি। এই যে পেঁয়াজ রসুন কুচি করা আছে, এখন এগুলো দিয়া রান্না করব। আর শোল মাছের সাথে সাথে হালকা কিছু আলু দিব, ধনেপাতা দিয়ে রান্না হবে। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিতেছি হলুদ পরিমাণ মতো। মশলাটা যাতে ভালো করে কষা কষা হয়, এজন্য হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন ভালো করে সব কিছুর একদম কষা কষা করবো। মশলাটা কষা কষা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিতেছি। শোল মাছগুলো দিয়ে দিছি, এখন ভালো করে কষা কষা করে নেব। এখন ঢেকে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি দিয়ে দেব তুলে রাখা শোল মাছগুলো
কেননা না তুলে রাখলে মাছগুলো ভেঙে যাবে, কাটা কাটা হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিলে তরকারির স্বাদ কয়েক গুণে বেড়ে যায়। এখন ধনেপাতাটা অতটা পাওয়া যায় না, মাঝে মধ্যে যদিও দেখতে পাই বাজারে ধনেপাতা উঠছে, তো তখন আমার আব্বু বা ভাই নিয়ে আসে। যেহেতু সামনে শীতকাল আসছে তাই ধনেপাতা অহরহই পাওয়া যাবে, আর ধনেপাতা দিলে যে কোনো তরকারির স্বাদ কয়েক গুণে বেড়ে যায়। আর শোল মাছ, আলুর সাথে ধনেপাতা, মজাটা জাস্ট কয়েক গুণ বেড়ে যাবে। তো একটু ভালো করে একটু উতরে আসলেই আমি এটা নামায়া নিব। এই যে হয়ে গেছে।